দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঠিক আছে? বেড়া, ঠিক আছে, বেড়া দিকে মোট টাকা লাগে। মোট বেড়া দিতে কি লাগে? 11,025 টাকা লাগে। তো আমি এখানে ক নাম্বারে দিলাম, ঠিক আছে, ক নাম্বারে দিলাম যে প্রস্থ ক মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। দিতে পারি না? দিতে পারি। এরপরে দিলাম যে মাটি ক্ষেত্রে প্রতি বর্গমিটার বেড়া দিতে খরচ হয় 75 টাকা বলে ক্ষেত্রফল একই রকম জিনিস হচ্ছে না? ক নাম্বারে দিলাম যে মাঠে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়। আমি যদি উত্তর করি, আমি দ্রুত উত্তর করবো। দেখো ক নাম্বার যদি আমি উত্তর করি, দেখো দেওয়া আছে প্রস্থ সমান ক মিটার, তাই না? দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে হলো ক গুণ 3 মিটার বা 3 গুণ ক মিটার, এক হলো, তাহলে 3 ক মিটার হলো। উত্তর হয়ে গেল আমার। তাহলে উত্তর দেখো কি হলো? দৈর্ঘ্য সমান 3 ক মিটার। এবার বলছে দেখো মাটির ক্ষেত্রে প্রতি বর্গ মিটার বেড়া দিতে লাগে কত? 75 টাকা। তাই বলছে না 1 বর্গ মিটারের খরচ কত? 75 টাকা। তাহলে আমি খ নম্বর উত্তর করলাম। দেখো মাটিকে বেড়া দিতে 75 টাকা খরচ, তাই না? 75 টাকা লাগে হলো 1 বর্গ মিটার, তাই তো? লাগে 1 বর্গ মিটার। তাহলে দেখো মাটি বেড়া দিতে 1 টাকা লাগে কোন বর্গ মিটারে, পরে ভাগ, দেখছো? তাহলে মাটি বেড়া দিতে মোট কত টাকা খরচ হয়? 11,025 টাকা। তাহলে বেশি বর্গ মিটার কি হবে? গুণ হয়ে গেল, তাই না? যদি আমি ভাগ করি তাহলে দেখো তো 11,025 ভাগ 75,
কত হলো 147 বর্গ দেখছো এবার 147 বর্গ মিটার আমার কি হয়েছে ওই মাটির ক্ষেত্রফল। তো এটা একটা বড় ক্ষেত্রফল। তাহলে দেখো আমি এখানে দৈর্ঘ্য প্রস্থ পাইছি, তাহলে ওটারও একটা ক্ষেত্র। আমার উদ্দেশ্য কি এখানে কি বের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে আমার অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। তাই হয়ে গেছে না? তাহলে আমার উত্তরটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। ক্লিয়ার? এবার একটা জিনিস আমি একসাথে সবগুলো করে দেব। 147 বর্গ মিটার। এখন বললাম মাটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। মাটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে গেলে তাহলে এখানে একটা ক্ষেত্রফল পেয়েছি, তাহলে আমার আরেকটা ক্ষেত্রফল যদি আমি পাই, তাহলে আমি দেখো নম্বর কোণ থেকে পাই প্রস্থ কত পাইছি, প্রস্থ সমান ক মিটার, দৈর্ঘ্য সমান কত পাইলাম, দৈর্ঘ্য সমান কত পাইছি 3 ক মিটার। এর ক্ষেত্রফল আমার কত হতে পারে, এটার ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল কত হয় 3 ক স্কয়ার, 3 ক স্কয়ার, ক ক গুণ করে স্কয়ার হয় না? তাহলে ক্ষেত্রফল দেখো আমি এখানে একটা পাইলাম, এখানে একটা আছে, খননও পাইলাম। তাহলে খননে দেখো খনন থেকে পাই ক্ষেত্রফল তোমার কত পাইছি 147 বর্গ মিটার। এখানে কি হবে বর্গ মিটার। তাহলে এখন আমি দেখো তো প্রশ্ন মতো লিখতে পারি কিনা, দেখো তো অঙ্কগুলো আগের মতোই না, 3 ক স্কয়ার ইকুয়াল 147 দেখছো বাবা। তাহলে এবার দেখো এখানে দেখো আমি তিনটে ওপাশে নিয়ে গেলাম, যদি নিয়ে যাই তাহলে দেখো তো কি হয়ে যায়, ভাগ হয়ে যায় না, কারণ তারা এই পাশে কোন অবস্থায় ছিল। এখন দেখো যদি ভাগ করি তাহলে কত হয়, 147 দ্বারা ভাগ করলে কত হয় 49 হয়, 49 হয় না? তাহলে দেখো এই পাশে স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা উঠানোর জন্য আমি কি রুট করলাম উভয় পাশে, তাই না? তাহলে দেখো রুট আর স্কয়ার একসাথে উঠে গেল। এখন দেখো 49 কে যদি আমি রুট করি কত 7 হয় না? দেখো তো আমার প্রস্থ কত আছে ক, ক সমান কত 7। তাহলে দেখো প্রস্থ ইকুয়াল ক মিটার, তাহলে ক এর মান কত 7 মিটার, তাই না 7। তাহলে দৈর্ঘ্য সমান কত আছে, দৈর্ঘ্য সমান 3 ক মিটার আছে। তাহলে দেখো 3 গুণন ক এর মান কত 7, তাহলে কত হয় 3 7 21। তাহলে আমার দেখো উত্তর কত পাইলাম 7 আর হলো কত 21 মিটার লিখতে হয়, মিটার মিটার আর কত 21